এই হচ্ছে হেনরি আইল্যান্ড, আর এরকম একটা সেতু মতো করা আছে কাঠের। এই তোমাদের দেখালাম পুরো হেনরি আইল্যান্ড, বেশ সুন্দর লাগছে। আর এইখানের জল অনেক পরিষ্কার, একদম নীল জলরাশি। এই হচ্ছে আমাদের রুম। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8টা। বেরিয়ে পড়লাম আরও এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। বেসিক্যালি সমুদ্র আমাদের সবারই অতি প্রিয় জায়গা। 1-2 দিনের ছুটি মানেই আমাদের মাথায় একটাই জায়গা আছে, সমুদ্র। আর সমুদ্র বলতে দীঘা, পুরী বা তার সঙ্গে মন্দারমণি তো আছেই, কিন্তু আমাদের বাড়ির সামনে বকখালি কিন্তু অন্যতম এক দর্শনীয় স্থান, বা ওয়ান ডে ট্যুর অথবা একদিনের ট্যুরের জন্য যথেষ্ট পপুলার। আর আজকে যাব কলকাতা থেকে বকখালি। এবার বকখালি গিয়ে তোমরা কোথায় থাকবে, বর্তমানে কত কি ভাড়া চলছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার সঙ্গে কলকাতা থেকে বকখালি যাওয়া, সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আর কলকাতা থেকে বকখালি যেতে গেলে প্রথমেই তোমাদের পৌঁছাতে হবে নামখানা, এবং নামখানা থেকে তোমরা পৌঁছাতে পারবে বকখালি। আর যদি তোমরা বাসে যেতে চাও, ধর্মতলা থেকে সরাসরি বকখালির বাস আছে, এসপ্ল্যানেড বকখালি, এসি, নন এসি, গভর্নমেন্ট এবং প্রাইভেট, 2 ধরনের বাসই কিন্তু তোমরা ধর্মতলা বা কলকাতা থেকে পেয়ে যাবে বকখালি যাওয়ার জন্য। এছাড়াও নিজের গাড়ি নিয়ে তো তোমরা উইকেন্ডে বেরিয়েই যেতে পারবে বকখালি। মোটামুটি সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আমি যাব ট্রেনে, কলকাতা থেকে নামখানাগামী যে কোনো ট্রেনে তোমরা নামখানা পৌঁছাতে পারো। সেখান থেকে তোমাদের অটো নিয়ে বা টোটো নিয়ে যেতে হবে বকখালি। সব ইনফরমেশনই আজকের ভিডিওতে থাকবে। চলে আসলাম এখন আমরা বালিগঞ্জ স্টেশনে। আর এখান থেকে 10টা 12 মাঝেরহাট নামখানা লোকাল ধরে যাব নামখানা। অনেকটা লেটই হয়ে গেছে আমাদের। 7টা 14 ট্রেন ধরবো ভেবেছিলাম শিয়ালদা থেকে নামখানা লোকাল, সেটা তো পাইনি। 9টা 14 মিস করেছি, মানে কিছুক্ষণের জন্য আর কি। তো তারপরে এখন 10টা 12 ধরেই যেতে হবে। অনেকটা লেট হয়ে গেল, বাট তোমরা চেষ্টা করবে যে 7টা 14 অথবা 8টা 15 ধরলে অনেকটা তাড়াতাড়ি কিন্তু বকখালি অথবা মৌসুমী যেখানেই যাও না কেন পৌঁছাতে পারবে। ঘড়িতে সময় এখন দুপুর 1টা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম নামখানা স্টেশন। আর নামখানা স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা টোটো পেয়ে যাবে। রিজার্ভে গেলে 200 থেকে 250 টাকা বকখালি, আর যদি শেয়ারে যাও 30 থেকে 35 টাকা। যদি তোমরা অটোতে বা বাসে যেতে চাও, মানে কলকাতাগামী যে বাসগুলো আছে, তাহলে তোমাদের জাস্ট 1 মিনিট হেঁটে মেন রোডের সামনে যেতে হবে। সেখানে তোমরা শেয়ারিং অটো, তার সঙ্গে বাসের অপশনও পেয়ে যাবে বকখালি যাওয়ার জন্য। স্টেশন থেকে জাস্ট আমরা সামনের দিকে যাচ্ছি মেন রোডের কাছে, সেখান থেকে অটো পাবো, তো অটোতে যাবো, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আর এই ট্রেনটা ধরলে, মানে 10টা 12 যে বালিগঞ্জ থেকে ট্রেনটা আছে মাঝেরহাট লোকাল, সেটা ধরলে তোমরা ফাঁকায় এসে পৌঁছাতে পারবে নামখানা, কারণ ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে। বাট তোমাদের অনেকটা লেট হয়ে যাবে, মানে এখন প্রায় 1টা বাজে। এবার এখান থেকে 40 মিনিট 1 ঘন্টায় ধরে রাখো বকখালি পৌঁছাতে, তো 2টো বেজে যাবে কিন্তু। সময় ঘড়িতে 1টা বেজে 48 মিনিট আমরা এসে পৌঁছে গেলাম বকখালি। আর গরম কিন্তু এইদিকে বেশ ভালোই আছে। আজকে আমি অক্টোবরের লাস্টে জার্নি করছি। আর এখানে প্রচুর অটো টোটো আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর এইদিকে প্রচুর খাবারের দোকান, শপিংয়ের অপশান, সামনে আছে বাস স্ট্যান্ড, আর সি বিচটা এইদিকে। এবার তোমরা কিন্তু রোডের দুপাশে প্রচুর হোটেল পেয়ে যাবে। এছাড়াও কিন্তু 2টো গলি আছে, 2টো গলিতেই তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে বিভিন্ন বাজেটের। এবার স্যাটারডে সানডে বা কোনো অকেশানে প্রাইস এদিক ওদিক হতে পারে। নর্মালি কিন্তু এখানে 300 400 500 টাকার মধ্যেও তোমরা রুম পেয়ে যাবে। চলো এখন হোটেল নেব, তারপরে তোমাদের সব কিছুই দেখাবো। একটা দিনে আমরা থাকবো। আর খুব বেশি যে লোক আছে বুঝতে পারছি না, এবার গরমের জন্য হতে পারে দুপুরবেলায়। বকখালি এসে কিন্তু আমরা রুম নিয়ে নিলাম। আমরা আছি হচ্ছে হোটেল মোনালিসাতে। আর এদের একটা সুন্দর এরকম কমন ব্যালকনি আছে। এই দিক দিয়ে সোজা হচ্ছে সি বিচ, জাস্ট 2 মিনিট লাগবে। আর সামনেই হচ্ছে মার্কেট, খাবার দোকান, সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর মোটামুটি এখানে নন এসি রুম 400 450, আর এসি রুম আমরা নিলাম
750 টাকা পড়লো। এই হচ্ছে আমাদের রুম। এখানে মোটামুটি 3 থেকে 4 জন তোমরা থাকতে পারবে। এইদিকে এসি আছে, এসি চলছে, ফ্যান আছে, দুটো বড় বড় জানলা আছে, এদিকে একটা টি টেবিল আছে, লাগেজ রেখেছি, ব্ল্যাঙ্কেটও দিয়েছে, এদিকে টিভি আছে, চলে নাকি জানি না, বেসিন আছে একটা, এইদিকে আছে ওয়াশরুমও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম বেসিক রুম দেখতে পাচ্ছ। বকখালিতে তোমরা এই টাইপের রুমই পেয়ে যাবে। এই রুমটা আমার 730 টাকা পড়েছে এসিতে। এখন আমরা ফ্রেশ হয়ে বেরোলাম। এইদিকে হচ্ছে মার্কেট আর এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা আছি, আর এই দিক থেকে কিছুটা গেলেই সি বিচ। আমাদের হোটেল থেকে জাস্ট 4-5 মিনিট হেঁটে এলাম, এই পৌঁছে গেছি বকখালি সমুদ্র সৈকতে। সাদা বালির বীচ দেখতে পাচ্ছ, আর মেন মার্কেট হচ্ছে এই সাইডে। এই হচ্ছে পুরো বকখালি সমুদ্র সৈকত। এইদিকে ওই গার্ডদের যে নেভির নৌকাগুলো থাকে সেগুলো আছে, আর তার সঙ্গে পুরো সমুদ্র সৈকত দেখো। যেহেতু ভাটা চলছে, জল এখন অনেকটাই দূরে আর প্রচণ্ড গরমও আছে এই টাইমে, তাও এই পাশটায় কিছু কিন্তু লোকজন আছে যারা দুপুরবেলায় স্নান করছে। আমরা এই দিকটায় যাব, আর এখন আমরা বীচ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটের সামনেটাতে। আর এইখানে প্রচুর কিন্তু কাঁকড়ার গর্ত আছে, যেহেতু এই দিকটা একটু ফাঁকা। আর এমনিও বকখালি বীচ মোটামুটি তোমরা উইকডেজে যদি আসো ফাঁকাই পেয়ে যাবে, নির্জনই থাকে সমুদ্র সৈকত। শুক্র শনি রবিবারটা একটু ভিড় হয়, আর জল তো এখন অনেকটা দূরে। যখন জোয়ার থাকে তখন কিন্তু জল এতটা অবধি চলে আসে, আর ভাটার সময় জলটা অনেকটা দূরে চলে যায় বকখালির ক্ষেত্রে, তখন তোমাদের পায়ে হেঁটে অনেকটা যেতে হবে। বাকি এখন সামনের দিকে যাব, দেন লাঞ্চও করতে হবে। অলরেডি ঘড়িতে প্রায় 2:30 বাজে। এই দূরে দেখতে পাচ্ছ বকখালির সমুদ্র সৈকত, জল অনেকটাই দূরে আছে। এই যে জলটা জমে আছে, এই জলটা পেরিয়ে তোমাদের এদিকে যেতে হবে। আর এইখানেই হচ্ছে সমুদ্র, অনেকে আছে স্নান করছে। আর এখানে গরম এতটাই আছে না, মানে বেশ গরম। আমরা ছাতা নিয়ে বেরিয়েছি, একটা হালকা হাওয়া আছে, সাথে সূর্যের আলো আছে, তাপও আছে। আর এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এখন সমুদ্রের ধারে গেলাম না, কারণ একটু বাদে রোদটা পড়লে দেন সাইট সিন করবো, তখন তো তোমাদের সমুদ্র দেখাবোই। আর বাকি যা সাইট সিন আছে সেগুলো তোমাদের দেখাবো। এখন লাঞ্চটা আগে সেরে নিই, মার্কেটটা দিয়ে যাই, কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড। এই হচ্ছে বকখালির সমুদ্রের ধারের মার্কেট। এখন সবই বন্ধ আছে, এখানে প্রচুর দোকানপাট বসে, বিকেলবেলায় সব খুলবে। আর মেন যে মার্কেট, শপিংয়ের অপশান, খাবার দাবারের দোকান সব কিছু আছে ভেতর দিকে। এখানে কয়েকটাই শরবতের দোকান, আর এইদিকে ডাবের দোকান খোলা আছে। আর এই হচ্ছে সমুদ্র। বাকি এখন আমরা যাচ্ছি একটু সামনের দিকে। আর সন্ধ্যাবেলায় কিন্তু পরপর প্রচুর দোকানপাট বসে, মানে বিভিন্ন রকম খাবার দাবারের অপশান, সি ফুড থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় কিন্তু এই বকখালি সমুদ্রের ধারে। নিয়ে নিলাম কিন্তু এখান থেকে ডাব হচ্ছে 60 টাকা করে, ছোটো বড়ো যা খাবে সব 60 টাকা। আর এইদিকে অনেক কটা ডাবের দোকান আছে। এই হচ্ছে সমুদ্র। আর এই গরমের মধ্যে পারলে একটু ডাব খাবে, ডাব বা আখের রস এগুলো যদি পাও, যদিও বিচের ধারে অনেক ডাবের দোকান আছে, মিষ্টি আছে ডাবটা। আর এই হচ্ছে বকখালির মার্কেট। এই পাশের দোকান তো বন্ধই, ও পাশে কিছু দোকান খোলা আছে, বাট সন্ধ্যেবেলার পর থেকে কিন্তু এইদিকে সমস্ত দোকানপাট খুলে যাবে। এইখানেই ছোটোদের গাড়ি থেকে শুরু করে প্রচুর শপিংয়ের অপশান সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সামনে টোটো আছে, টোটো নিয়ে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় সাইট সিনে যেতে পারবে। আর তার সঙ্গে খাবারের দোকানপাটও আছে। এবার সামনের দিকে গেলে বাসস্ট্যান্ডের আশেপাশেও প্রচুর তোমরা খাবারের দোকান, তার সঙ্গে হোটেল সব কিছুই কিন্তু পেয়ে যাবে। চলে আসলাম এখন আমরা দুপুরের লাঞ্চ করতে আদি বনশ্রী এসি হোটেলে। এইখানে বেশ পপুলার একটা হোটেল, আমরা মোটামুটি বকখালি আসলে এখানেই খাওয়া দাওয়া করি। আর সুনিতা এখন মন দিয়ে সমস্ত মেনু দেখছে, যদিও আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। 70 টাকা থেকে এখানে ভেজ মিল শুরু, আর আমাদের খাবার দাবারও চলে এসছে। আমরা একটা এগ মিল নিয়েছি, আর তার সঙ্গে একটা ভেটকি মিল নিয়েছি। এখানে ভাত আছে, আলু ভাজা আছে, শসা পেঁয়াজ লেবু, এগ মিলে এগ থাকবে, তার সঙ্গে এখানে একটা পোস্তর সবজি আছে, এখানে একটা পাঁচমিশালি টাইপের সবজি আছে, ডাল আছে, আর ভেটকি মাছ যেটা আছে সেটা আসবে। এখানে ভাত ডাল সবজি এগুলো কিন্তু রিপিটেবল, মানে আনলিমিটেড। খাবার দাবার কিন্তু মোটামুটি ভালোই। কেমন লাগছে খাবার? বেশ সিম্পলের মধ্যে, সব সবজিগুলো বেশ টেস্টি আছে। আর এখানে ভাত ডাল এগুলো তো তোমরা রিপিটেবল পেয়ে যাবে। আর সাথে এই যে আমাদের ভেটকি মাছ, প্রচণ্ড বড় ভেটকি মাছ চলে এসছে। এই হচ্ছে ভেটকি, বেশ ভালো সাইজের একটা ভেটকি মাছ আছে। ভেটকি থালির দাম 220 টাকা পড়লো, আর এক থালি হচ্ছে 80 টাকা। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর দুপুরের লাঞ্চ করে এখন আমরা এই দাদার সাথে মোটামুটি কথা বলে নিলাম। আশেপাশে যা যা আর কি সাইট সিন আছে সেগুলো করব, আর তোমাদেরও দেখাবো বকখালির আশেপাশে কী কী আছে। দাদা কী কী আছে একটু বলে দেবো আগে? থাকার মধ্যে আছে হেন্ডি আইল্যান্ড আছে, বেসি আছে, কার্গিল সি বিচ আছে, ফেজারগঞ্জ আছে, ইকো পার্ক আছে। আচ্ছা, 5খানা স্পটের উপরে আমরা 500 টাকা নিচ্ছি। টোটাল কত ঘন্টা? 2 ঘন্টা? হ্যাঁ, 2 থেকে আড়াই ঘন্টা সময়। আচ্ছা, যদি কেউ ইন্ডিভিজুয়াল এক একটা দুটো স্পট ঘুরতে যায় তাহলে ওই 200 250 যে কোনো রেট পড়ে আছে সেরকম হবে। কোনোটা হয়তো হেন্ডি আইল্যান্ড গেলে 250 পড়বে,
বেনফিশ গেলে আচ্ছা, এইরকম দেখো সুন্দর রেড চার্ট করা আছে, তো এই রেড চার্ট দেখে তোমরা কিন্তু ঘুরতে পারবে। প্রথমেই আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড, আর হেনরি আইল্যান্ডে একটু ডিস্টেন্সে পড়ে, কিছুক্ষণ সময় লাগে। বাদ বাকি যে সাইট সিনগুলো পাশাপাশি আছে। আর তোমরা যদি এই বিকেল টাইমে, মানে আমাদের মতো 4টের সময় শুরু করলাম আমরা, এই টাইমে সাইট সিনটা করো, তাহলে সানসেটটা সুন্দর দেখতে পারবে কার্গিল বিচ থেকে, কারণ কার্গিল বিচের সানসেটটা বেশ সুন্দর লাগে। আর এই পাশে নোনা গাছের যে জঙ্গল সেটা দেখা যাচ্ছে, কাটা বাবলা গাছ দাদা বললো আমাদের, আর সুন্দরভাবে গাইডও কিন্তু করে দিচ্ছে দাদারাই। চলো যাই আগে হেনরি আইল্যান্ড। আর বাকি এই বিকেলবেলাটাই যে ঠান্ডা হাওয়াটা, মানে খাওয়া দাওয়া করে এই টোটোয় করে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সুন্দর ঠান্ডা হাওয়া, এইদিকে সূর্য অস্ত যাবে কিছুক্ষণ বাদেই, এই পরিবেশটা সত্যি অন্যরকম। এই আমরা প্রবেশ করলাম হেনরি আইল্যান্ডের মধ্যে। হেনরি আইল্যান্ডের গেট ক্রস করে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর এখান থেকে মেন যে পয়েন্ট আছে সেখানে পৌঁছাতে কিছুক্ষণ সময় লাগবে। আর এই হেনরি আইল্যান্ডের ভেতরেও কিন্তু অনেক ট্যুরিস্ট লজ আছে গভর্নমেন্টের, সেগুলো আগে থেকে কিন্তু বুক করতে হয়। এই আমরা টিকিট কেটে নিলাম হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য, দুজনে 30 টাকা পড়লো। আর এইগুলো হচ্ছে গভর্নমেন্টের লজ, কোনো স্পট বুকিং এখানে হয় না, এগুলো অনলাইনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে অ্যাপ আছে সেখান থেকে বুক করে আসতে হবে। আর ভেতরে পুরো একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম সুন্দর লজ আছে। আর এখন আমরা যাচ্ছি মেন হেনরি আইল্যান্ড সমুদ্র সৈকতের দিকে। আর ভেতরের পরিবেশটা খুব সুন্দর, এইদিকে পুকুর আছে, এই পুকুরটার মধ্যে বোটিং হয়, দুপাশে সবুজ প্রকৃতি, দারুণ কিন্তু। চলে আসলাম আমরা হেনরি আইল্যান্ডে, মোটামুটি 20 মিনিট মতো সময় লাগলো টোটোতে। এইখানে পার্কিংয়ে টোটো থাকবে। আমরা এখন যাব হেনরি আইল্যান্ডে। আর এই আইল্যান্ডে কিন্তু চোরাবালি আছে, তাই দাদাও বলে দিল যে সমুদ্রে না নামতে। এই হচ্ছে হেনরি আইল্যান্ড, আর এরকম একটা সেতু মতো করা আছে কাঠের, আর দুপাশে হচ্ছে সুন্দরী গাছ, যেটা লবণাত্মক মাটিতে হয়, শ্বাসমূল থাকে, আর সেই শ্বাসমূল তোমরা দেখতে পাবে। এই রকম সুন্দর কাঠের যে ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে তোমাদের সোজা হেঁটে যেতে হবে সমুদ্র সৈকতের দিকে। সামনেই কিন্তু হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি। আর এখানে বড় করে বোর্ডও দেওয়া আছে, কিছুটা আগে দেখতে পেলাম যে সমুদ্রে নামা নিষেধ, চোরাবালি আছে। এইদিকে দেখো সুন্দর সানসেট হবে কিছুক্ষণের মধ্যেই। আর দুপাশে প্রচুর শ্বাসমূলের যে গাছ আছে, লবণাত্মক মাটিতে হয়, অনেকটা জায়গা জুড়ে দুপাশেই জঙ্গল আছে। আর দাদা সুন্দর বলেও দিচ্ছিল আমাদের যে জঙ্গলের মধ্যে শিয়াল আছে, সাপ আছে, বাদর আছে, হরিণ আছে, তো এইগুলো এই জঙ্গলে আছে। এই দেখো এখানে একটা পাখি দেখতে পেয়েছি আমরা। এই হচ্ছে হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত। আর এইখানে জল কিন্তু অনেকটাই কাছে, এখানে স্নান করা নিষেধ আছে, তার সঙ্গে চোরাবালি আছে। আর জল কিন্তু অনেক বেশি পরিষ্কার এইখানে, তার সঙ্গে অনেক পাখিও দেখতে পাচ্ছি। আর এইদিকে পুরো ম্যানগ্রোভের জঙ্গল দেখতে পাচ্ছ, তার সঙ্গে এইদিকে হচ্ছে সানসেট, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এইখানে প্রচুর আমরা টুকটাক পাখি দেখতে পেয়েছি বিভিন্ন রকমের। আর তার সঙ্গে এইখানে যে সমুদ্রের জল, তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, কত পরিষ্কার দেখো, একদম নীল আকাশ, তার সঙ্গে পরিষ্কার জলরাশি। এই তোমাদের দেখালাম পুরো হেনরি আইল্যান্ড, বেশ সুন্দর লাগছে। আর এইখানের জল অনেক পরিষ্কার, একদম নীল জলরাশি। আর লোকজনও মোটামুটি কমই আছে, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, বাট এখানে সাবধান, চোরাবালি আছে। হেনরি আইল্যান্ড দেখে এখন আমরা বেরিয়ে গেলাম। আর দাদা এরপরে আমরা কোথায় যাব? আচ্ছা, এখন আমরা যাব বেনফিশ মৎস্য বন্দর। আর এই সন্ধ্যেবেলা বা বিকালবেলা টাইমটাতে কিন্তু মাছ নিয়ে আসে ট্রলারে করে, তো সেটাও তোমাদের দেখাতে পারবো। এছাড়াও তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, অথবা এখানে প্রচুর ছবি তুলেছি আমরা দুজন মিলে, সেগুলো দেখতে চাও, আমাদের ফেসবুক পেজ জার্নি উইথ বিজিত অথবা ইনস্টাগ্রাম জার্নি উইথ বিজিত ফলো করে নাও, তাহলে তোমাদের সাথেও কথা হবে এবং আমি কখন কোথায় আছি লাইভ আপডেটও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন আমরা চলে আসলাম বেনফিশ মৎস্য বন্দরে। আর এটাই হচ্ছে বকখালির মেন মৎস্য বন্দর, এবং সামনেই আছে মাছের আড়ত। 20 টাকা এন্ট্রি টিকিট লাগলো এখানে ঢোকার জন্য। এখানে দেখো সমস্ত ট্রলারগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর একটু আগে হয়তো মাছ নিয়ে সবাই চলে এসছে, মানে এখন সেভাবে আর দেখতে পাচ্ছি না মাছ নামাচ্ছে। সকালবেলায় এবং সন্ধ্যেবেলায়, মানে বিকালবেলায় করে কিন্তু এই ট্রলারগুলো আসে মাছ ভরে
আর এইখানেই কিন্তু সমস্ত মাছ নামানো হয়, সামনেই হচ্ছে মৎস্য বন্দর আছে, সেখানে কিন্তু সমস্ত মাছ বিভিন্ন জায়গায় আর কি ছড়িয়ে যায় এই বকখালির কাউন্টার থেকেই। আর এই দিকে দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে বিকেলবেলায় পাখিদের ঝাঁক, দারুণ দারুণ। এই হচ্ছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এইখান দিয়ে নদীটা সরাসরি সমুদ্রে গিয়ে মিশেছে, আর সমুদ্র থেকে ট্রলারগুলো সমস্ত মাছ ধরে এইখানেই কিন্তু আসে, যদিও এখন মাছ সেভাবে আর কিছু নেই। আর এখানে লাইন দিয়ে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে পুরো মৎস্য আড়ত, মাছ নিয়ে এসে এইখানেই কিন্তু নিলামি হয় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এই মৎস্য আড়ত থেকেই। এখন আমরা চলে আসলাম কার্গিল সি বিচে। এই হচ্ছে কার্গিল সি বিচ। এইখানে সানসেটটা সবচেয়ে বেশি ভালো লাগে, যদিও অনেকটা লেট হয়ে গেছে, এখন 5:15 মতো বাজে, তাও কত সুন্দর লাগছে দেখো। এইদিকে তোমরা কিন্তু এই যে দেখো সোজা একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে জম্মুদ্বীপ। আর জম্মুদ্বীপের অপোজিটে এই কোনায় একটা ছোট্ট আইল্যান্ড আছে, এই যে লাইট জ্বলছে, এইটাই হচ্ছে আমাদের সেই মৌসুমী দ্বীপ। আর এই হচ্ছে কার্গিল সি বিচ। সামনেটা দীঘার মতো সুন্দর বোল্ডার ফেলেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর এখানে দাদা একটা কথা বললো, মানে আমাদের টোটোর দাদা সমস্ত আর কি ঘোরাচ্ছে, সাথে গাইডেরও কাজ করছে, মানে কোন জায়গায় কি আছে না আছে সব কিছু আমাদের বললো যে কার্গিলের যে যুদ্ধ হয়েছিল সেই সেনাদের নাকি ট্রেন করা হয়েছিল এই বিচের সামনেই, তার জন্য নাকি এই বিচটার নাম কার্গিল বিচ। এবার এর সত্যতা আমি জানি না, দাদা বললো, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রতিটা সাইট সিন স্পটেই কিন্তু ওয়াশরুম আছে, মানে লেডিস এবং জেন্টস ওয়াশরুম তোমরা কিন্তু পেয়ে যাবে, তো এইটা একটা ভালো দিক। আর বাকি এই হচ্ছে টোটাল কার্গিল সি বিচ। এইদিকে দেখো সূর্যের একটু আভা আছে, সানসেট অলমোস্ট হয়ে গেছে, এরপরে আমরা ফ্রেজারগঞ্জ যাব, দেন বকখালি। এই চলে আসলাম এখন ফ্রেজারগঞ্জ সি বিচে, আর পুরো সন্ধে হয়ে গেছে, 5:45 মতো বাজে, চারিদিকে পুরো অন্ধকার। আর এই ফ্রেজারগঞ্জ কিন্তু ফেমাস হচ্ছে এই বাত পতাকা বা বায়ুকলের জন্য। এক সময় কিন্তু এই বায়ুকল ইউজ হতো, বর্তমানে আর ইউজ হয় না। আর এইটা হচ্ছে ফ্রেজারগঞ্জের সামনের মার্কেট। ঘড়িতে সময় মোটামুটি 6টা মতো, ঘোরাঘুরি আমাদের কমপ্লিট। দাদা কিন্তু খুব সুন্দর ঘুরিয়েছে। দাদা ফোন নাম্বারটা একটু বলে দাও তোমার। ফোন নাম্বার 8207048908। আচ্ছা, আমি স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা যদি ঘুরতে চাও বকখালিতে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর স্টেশন পিক আপ ড্রপ সব কিছু হয়ে যায়, তো তোমায় ফোন করে দিলেই হবে আগে থেকে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ভালো থেকো। সাইট সিন করে রুমে এলাম, কিছুক্ষণ রেস্ট করে এখন বেরোচ্ছি আবার মার্কেটের দিকে। ঘড়িতে সময় 7টা মতো। আর এইখানেও কিন্তু মাছ বসে, মানে রান্না করে খাওয়ার যে ব্যাপার, সেই ব্যাপার কিন্তু বকখালিতেও আছে। তো তোমাদের একটুখানি ইনফরমেশনও দেবো যে বকখালিতে মাছের দাম কী আছে, বা এখানে তোমরা কোথায় রান্না করিয়ে খেতে পারবে। আমাদের হোটেলেও কিন্তু খাবার নিয়ে আসা অ্যালাউ আছে, তো সেরকম কোনো অসুবিধা নেই। তার সঙ্গে বকখালির সন্ধ্যেবেলার মার্কেট, সেটাও তোমাদের দেখাবো। আর সাইট সিন তো তোমাদের দেখালামই টোটাল, এবার বার্গেনিং কিন্তু হয়, তোমরা টোটো দাদাদের সাথে একটু দরদাম করে নেবে। এই হচ্ছে সন্ধ্যেবেলায় চলে আসলাম একদম মেন রোডের সামনে, আর এই দিকের গলিতে হচ্ছে আমাদের হোটেল। এবার এই পাশে দেখো প্রচুর দোকানপাট আছে, এইখানে দেখো খাসির মাংসের দোকান আছে, মুরগির মাংসের দোকান আছে, মাছের প্রচুর স্টল তোমরা এখানে পেয়ে যাবে। আর সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড, তার সঙ্গে খাবারের দোকান, সব কিছুই পাবে। এইরকম কিন্তু অনেক দোকান আছে বকখালিতে, দেখো প্রচুর মাছ নিয়ে বসে আছে, খুব বেশি দোকান নেই। এদিকে কাঁকড়া আছে, এই যে সমস্ত ধরনের মাছ আছে। একটা মাছের দোকান তোমাদের দেখালাম, এইদিকে চিকেনের দোকান আছে, অনেক দোকানই আছে চিকেনের। এইরকম দেখো ছোট ছোট করে অনেক দোকান আছে। এই কাকু আবার কিছু একটুখানি মাছ নিয়ে আছে। আর এই সামনের দিকের কয়েকটা দোকান আছে, এই বাস স্ট্যান্ডের সামনে একটা দুটো দোকান আছে। তো এইখানেও যাই চলো। এইটা হচ্ছে বকখালির বাস স্ট্যান্ড। এই সামনেও একটা দোকান আছে, এইদিকে পমফ্রেট আছে বিভিন্ন ধরনের, আর তার সঙ্গে এই সাইডেও কিছু মাছ আছে। এই ভেটকি চিংড়ি এখানে বলছে আবার 450 টাকা কিলো। এই ভেটকি আছে, বিভিন্ন রকমের মাছ আছে। দাদা ভেটকিগুলো, ছোট ভেটকিগুলো 300 টাকা করে। এইখানে কিন্তু এরকম চিকেন মাটনেরও দোকান আছে, আর চিকেন মাটনের মধ্যে আমরা চিকেনটাই নিলাম। দাদা কত করে চলছে একটু রেটটা বলবে? চিকেন কত করে চলছে? আর মাটন? হ্যাঁ 700 করে। এই যে মাটন চলছে 700 করে, আর চিকেন 200 টাকা করে। আমরা দুজন মানুষ, অল্প করে চিকেন নিলাম, আর তোমরা চাইলে মাটনও নিতে পারো। আর দেশি মুরগিও আছে গো, এগুলো কত করে দেশি? 450 আছে, 350 আছে। ওটা গোটা নিতে হয়তো। আর এইখানে আমরা নিলাম হচ্ছে ভেটকি, এই ছোটো একটা ভেটকি নিলাম। আচ্ছা দিয়ে দাও।
হ্যাঁ কেটে দাও। দাদা এমনি চিংড়ি কত করে চলছে? হ্যাঁ আচ্ছা, আর এই পমফ্রেটগুলো? আচ্ছা, ওই সাইজ অনুযায়ী সমস্ত কিছু। আর এইদিকে দেখো একদম জ্যান্ত কাঁকড়া আছে, আর বিভিন্ন রকমের মাছ আছে, বড় ভেটকিও আছে এই পাশে, এই যে একটা বড় ভেটকি। তো এই দাদার দোকানে অনেক ভ্যারাইটিস মাছ থাকে, একদম সামনেই তোমরা এই দাদার দোকান থেকে নিতে পারো। আমরা একটা ছোটো ভেটকি নিলাম। মাছ আর মাংস কিনে কিন্তু আমরা রান্না করতে দিয়ে দিলাম এই কাকিমার দোকানে, আর এখানে কিন্তু রান্না করে দেওয়া হয়। আর কাকিমা একটা জিনিস বলবে, কত করে দাম আছে একটু বলো না কিলোতে চিকেন? আর মাছ যদি কেউ রান্না করে কিলো? মাছ ভাজা করলে 1 কিলোতে 100 টাকা, আর মাছের ঝাল বা ঝোল করলে 1 কিলোতে 150 টাকা। আচ্ছা, যদি কেউ 500 নেয় তখন কি কিছু কম হয় নাকি? 500 হলে মাছের যদি ঝোল করে তাহলে 100 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা। আর মাংস 500 থেকে 700 পর্যন্ত 100 টাকা। আর যদি কেউ মটন রান্না করে তখন কত পড়ে? 1 কিলোতে 200 মটন। টাকা, 500 হলে 150 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাল এনে দিলে 1 হ্যাঁ কিলো চালে 70 টাকা, 500 চালে 40 টাকা। ঠিক আছে। আর মোটামুটি সারাদিন খোলা থাকে তো দোকান তোমাদের? ঠিক আছে, এই কাকিমার কাছে রান্না করতে দিলাম, আমরা আসবো, এসে 9:30 নাগাদ নিয়ে যাব। বাকি এই দোকানে কন্টেনার ফন্টেনার সব কিছু তোমরা পেয়ে যাবে, আর চাল ঠাল সব কিছু কিনে দিতে হবে। মাছ আর মাংস আমরা রান্না করতে দিয়ে দিলাম। এখন যাচ্ছি সি বিচের দিকে। এবার দুজন আমাদের মোটামুটি খরচা পড়লো, ভেটকি মাছ নিয়েছিলাম একটা 350 ওজনের, আর চিকেন নিলাম, তার সঙ্গে চাল কিনে দিলাম, আর রান্নাবান্না সব কিছু নিয়ে মোটামুটি ওই 450 টাকা কন্টেনার ফন্টেনার নিয়ে আমাদের দুজনের খরচা। তো ওভারঅল দুজন যদি হও তাহলে একটু খরচাটা বেশি পড়ে, কিন্তু ওই রান্না করে খেলে তৃপ্তি করে খেতে পারবে, ভালো খাবারটা হোটেলের থেকেই ভালো পাবে। বাট বকখালিতে মাছের দাম তুলনামূলক বেশি, মানে দীঘা টিঘার থেকে অনেকটাই বেশি। এই হচ্ছে সন্ধেবেলায় বকখালি মার্কেট, দেখতে পাচ্ছ সমস্ত দোকানপাট যেগুলো ছিল খুলে গেছে, দুধারেই দোকানপাট আছে, খাবারের দোকান, শপিংয়ের অপশান, আর সামনে হচ্ছে সমুদ্র সৈকত। এই চলে আসলাম সন্ধেবেলায় বকখালি সমুদ্র সৈকতের সামনে, আর লাইন দিয়ে দেখো প্রচুর দোকানপাট আছে, মাছ থেকে শুরু করে ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান কিন্তু তোমরা এই সি বিচের ধারেই পেয়ে যাবে। নিয়ে নিলাম আমরা 60 টাকা করে সুইটকর্ন মাখা, অনেকটাই কোয়ান্টিটি হয়েছে, দাম হচ্ছে 60 টাকা। আর এই সুইটকর্ন ছাড়াও কিন্তু এখানে এই লাইন দিয়ে দেখো আইসক্রিম আছে, আইসক্রিমের পরে আছে ভেলপুরি, পাপড়ি চাট, তারপরে আছে সুইটকর্নের দোকানগুলো, আর পেছন দিকে আছে মাছ ভাজার দোকান। এবার মাছ ভাজার দোকান বর্তমানে খুব কমই দেখতে পাচ্ছি, কারণ ট্যুরিস্ট খুব বেশি নেই। আর এই সমুদ্রের ধারে কিন্তু লাইন দিয়ে দেখো চেয়ার পাতা আছে, এখানে কিন্তু ঘন্টায় 20 টাকা 10 টাকা হিসাবে তোমরা বসে সমুদ্রের ধারে নিজেদের মতো টাইম কাটাতে পারবে, টুকটাক খাওয়া দাওয়া সমস্ত কিছু এনজয় করতে পারবে। আর জল কিন্তু এখন অনেকটাই কাছে। সময় ঘড়িতে 9:30 মতো আমরা যে রান্নাবান্না করতে দিয়েছিলাম এই কাকির দোকানে, এই সব খাবার দাবার নিয়ে নিয়েছি প্যাক করে, আর ফয়েলের জন্য 5 টাকা করে, বাকি জল টল আর এদিকে কি আছে পাতা সব কিছুই এখানে পেয়ে যাবে। এখন চলো যাবো হচ্ছে হোটেলে। চলে এসেছি কিন্তু রুমে, আর নিয়ে নিয়েছি খাবার দাবার যেগুলো রান্না করে এনেছিলাম। একদম দারুণভাবে রান্না করেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে চিকেন কষা, আর এই হচ্ছে ভেটকি মাছ, একটা কষা করেছে আর এটা সেমি গ্রেভি টাইপের করেছে। আর এদিকে আমরা 300 চাল রান্না করতে দিয়েছিলাম। তো মোটামুটি আমাদের খাবার দাবার রেডি, যা গন্ধ বেরোচ্ছে আর দেখতে যা হয়েছে তোমরা বুঝতেই পারছো। আর আমি খাটের ওপর খাচ্ছি, কারণ কোনো অপশান নেই এই বাজেট ক্যাটাগরি হোটেলগুলোতে, কোনো রকম চেয়ার টেবিল কিছুই প্রোভাইড করে না। ওয়াও, দারুণ রান্না করেছে, লিটারালি রান্নাটা দুর্দান্ত। তোমাদের দোকানটাও দেখিয়েছি। আর একটা মাছের পিস এরকম হয়েছে, মাছটা একদম টাটকা, বাজার থেকে কিনে দিলাম। এবার ব্যাপারটা দুজন হলে একটুখানি কস্টিংটা বেশি হয়, বাট এই যে খাবারটা খাচ্ছি তৃপ্তি করে, বা যেই কোয়ালিটির খাবারটা, একদম ফ্রেশ মাছ, এই জিনিসটা কিন্তু সত্যিই দারুণ। একদম কাঁচা মাছ কিনে দাও, সঙ্গে সঙ্গে রান্না করে দেবে, এই খাবারের টেস্টই আলাদা। কারণ যতই তোমরা হোটেলে খাও না কেন, সেই মাছ টাটকা কি টাটকা না তার গ্যারান্টি কেউ দিতে পারে না। ভেটকিটা একদম টাটকা ভেটকি। আমরা সকালবেলা ভেটকি মাছ খেয়েছিলাম, যেটা তোমাদের দেখিয়েছি হোটেলে, সেই ভেটকি মাছ আর এই ভেটকি মাছ টেস্ট আকাশ পাতাল তফাৎ। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 10:10 মতো, আর কিছুক্ষণ আগে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা চেক আউট করবো। আর এই বকখালিতে কিন্তু চেক আউটের টাইম ওই 10টা থেকে 10:30। আর এখন আমরা চেক আউট করে বাইরে ব্রেকফাস্ট করবো, দেন অটো নিয়ে যাবো নামখানা স্টেশন, এবং সেখান থেকে কলকাতার ট্রেন, অথবা তোমরা ডাইরেক্ট বাসও নিতে পারো। ধর্মতলা এবং এসপ্ল্যানেটের বাস কিন্তু বকখালি বাস স্ট্যান্ড থেকে পাওয়া যায়। বেরিয়ে পড়লাম কিন্তু আমরা চেক আউট করে, আর এই গলিতেই আমাদের হোটেল ছিল, হোটেল মোনালিসাতে আমরা ছিলাম। বাকি এখন ব্রেকফাস্ট করবো,
চলো বাইরের দিকে যাওয়া যাক। আর রোদটা কিন্তু বেশ ভালোই আছে। চলে এসেছি কিন্তু কলকাতাতে। আর যেহেতু নামখানা থেকে ট্রেন অনেকটা লেটে ছিল, মানে ওই টাইমে ট্রেন নেই কোনো, 12:28 ট্রেন, আমরা পৌঁছে গেছিলাম আর কি প্রায় 10:30 পৌনে 11টা নাগাদ। তার জন্য কিন্তু যে গভর্নমেন্ট কলকাতার বাস ছিল সেই বাসে করে আমরা চলে এসেছিলাম ডায়মন্ড হারবার, এবং সেখান থেকে কিন্তু ট্রেন নিয়ে কলকাতা, মানে এই রুটে আসতে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। তোমরাও কিন্তু চাইলে ডায়মন্ড হারবার হয়ে দেন নামখানা বা বকখালির বাসে যেতে পারো, অথবা আসার সময়ও তোমরা কিন্তু সহজেই পৌঁছে যেতে পারবে ডায়মন্ড হারবার, এবং সেখান থেকেও কিন্তু অ্যাভেলেবেল ট্রেন আছে, মানে দুইভাবেই যাওয়া যায়। ওটা একটা অন্য রুট, কখনো তোমাদের সাথে শেয়ার করব। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বকখালি নিয়ে মোটামুটি তোমাদের সব ইনফরমেশান দিয়েছি। আর কি নতুন করে পড়বে, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। প্রচণ্ড টায়ার্ড আর গরম যা পড়েছে।